মুক্তির পর পেরিয়ে গিয়েছে ৫৫ বছর, তবু আজও অমলিন গুপি গায়েন বাঘা ভাইন ছবির আবেদন। সত্যজিৎ রায় এই ছবিতে গল্পের সঙ্গে গানের এমন দুরন্ত মিশেল তৈরি করেছিলেন যে দর্শকের কাছে যার আকর্ষণ আজও অমোঘ। বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছিল এই ছবি, সঙ্গে দেশ বিদেশের লম্বা সম্মানের তালিকা তো রয়েইছে। তবে জানেন কি, এই ছবি যেন সময় মতো মুক্তি না পায় তার জন্য রীতিমতো রাস্তায় নেমেছিলেন উত্তম কুমার, বিকাশ রায়দের মতো তারকা অভিনেতারা। সম্প্রতি এই বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমের পাতায় একটি দীর্ঘ পোস্ট করেছেন অপরাজিত ছবি খ্যাত অভিনেতা জিতু কমল। 2022 সালে অপরাজিত ছবির মাধ্যমে পরিচালক সত্যজিৎ রায় হিসেবে বড় পর্দায় তাকে দেখেছিলেন দর্শক। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন নামী বাঙালি পরিচালক অভিনেতার কাছে শোনা যায় বাংলা ছবি প্রেক্ষাগৃহ পায় না। কোন বাংলা ছবি কোন প্রেক্ষাগৃহ পাবে সেই নিয়ে সমস্যা লেগেই থাকে। তবে এই সমস্যা শুধু আজকের নয়, সত্যজিৎ উত্তম কুমারের আমলেও ছিল, যাকে বাংলা ছবির স্বর্ণযুগ বলা হয়। মূলত এই জায়গা থেকেই পোস্টটি করেছেন অপরাজিত নায়ক। লিখেছেন, গুপি গায়েন বাঘা বাইনের শুটিং এডিটিং শেষ, প্রিন্ট বেরোনোর পথে, রিলিজ নিয়ে বাঁধল বিরাট ঝামেলা। মিনার বিজলি ছবিঘরের চেন আগে থেকেই ঠিক করা আছে। ওই সময় তপন সিংহের আপনজন সিনেমাটি চলছে 1968 সালে। এরপরই গুপি বাঘা আসবে বলে ঠিক হয়েছে। হঠাৎই চলচ্চিত্র সংরক্ষণ সমিতির পক্ষ থেকে বলা হলো, মিনার বিজলি ছবিঘরে আগে বিজয় বসুর আরোগ্য নিকেতন রিলিজ করতে হবে। গুপি বাঘার প্রিন্ট বের করতে দেওয়া হবে না ইন্ডিয়া ল্যাব থেকে। শুরু হলো মিছিল পর্ব। মিছিলে নেতৃত্ব দিলেন উত্তম কুমার, বিকাশ রায়, জহর রায়, অসিত চৌধুরীরা। যাতে রিলিজ না হয় গুপি বাঘা, সন্ধ্যেতে হল বন্ধ করার কার্যক্রম রাখা হয়েছিল। সেখানে অবশ্য স্টার উত্তম কুমার আসেননি, বাকিরা নেতৃত্ব দিয়েছিলেন। বিজলির বাইরে টুলের উপর দাঁড়িয়ে দিয়েছিলেন বক্তৃতা। স্লোগান তোলা হয়েছিল হলের বাইরে, গুপি বাঘা চলবে না, চলবে না। সত্যজিৎ পুত্র তথা পরিচালক সন্দীপ রায় জানান, ঘটনাটি সত্যি। সেই সময় টলিপাড়া সংরক্ষণ সমিতির তরফে এই কাণ্ডটি করা হয়েছিল। সন্দীপ রায়ের কথায়, হ্যাঁ, গুপি বাঘা নিয়ে বড়সড় গণ্ডগোল পাকানো হয়েছিল। চলেছিল পিকেটিং, দর্শককে অ্যাডভান্স টিকিট বুক করতে দেওয়াতেও বাধা দেওয়া হয়েছিল। মোট কথা, ছবি মুক্তি নিয়ে বড়সড় সমস্যা তৈরি হয়েছিল। সংরক্ষণ সমিতির তরফে এই সমস্যার সৃষ্টি করা হয়েছিল। নেতৃত্বের প্রথম সারিতে উত্তমবাবু, বিকাশ রায়রা ছিলেন। মজার কথা, এই মিছিলে জহর কাকুও ছিলেন। অথচ গুপি বাঘা ছবিতে হাল্লার দুষ্ট প্রধানমন্ত্রীর চরিত্রে উনি নিজেই অভিনয় করেছিলেন। যাই হোক, অনেক দিন ধরেই এই সমস্যা চলছিল। NT1 স্টুডিওতে বাবা ওর ছবির সমস্ত কাজ করতেন। এই সমস্যার জেরে কাজেও প্রচণ্ড ব্যাঘাত হয়েছিল। তবে গুপি বাঘার পোস্ট প্রোডাকশনের কাজ, প্রিন্ট সব কিন্তু এখানেই হয়েছিল। বরং অরণ্যের দিনরাত্রির পোস্ট প্রোডাকশনের যাবতীয় কাজ বোম্বেতে সেরেছিলেন বাবা, এই সংরক্ষণ সমিতির সুবাদে তৈরি হওয়া সমস্যার জেরে। এরপর থেকেই বাকি সব ছবির পোস্ট প্রোডাকশনের কাজ বোম্বেতেই সেরেছিলেন বাবা। সামান্য থেমে গুপি বাঘা ফিরে এলোর পরিচালক বলে ওঠেন, গোটা বিষয়টাই বাবা খানিকটা চিন্তিত হয়েই ছিলেন, তবে কষ্ট পেয়েছিলেন তার সহকর্মীদের ব্যবহারে। যাই হোক, আমি তখন বেশ ছোট। সেই সময় তো আর ছবির প্রিমিয়ারে চল ছিল না। সন্ধেবেলা শোটাই ছিল ফ্রেশ শো। বিজুলির প্রেক্ষাগৃহে ব্যালকনির সামনের সারিতে দেখেছিলাম হল দর্শকে পরিপূর্ণ। বেশ মনে আছে, একদল মানুষ তার মধ্যে থেকে স্লোগান তুলছে, হাল্লা পাকাচ্ছে, টিটকারি দিচ্ছে। একজনাকেও প্রেক্ষাগৃহ থেকে অবশ্য উঠে চলে যায়নি। বাবা সেই শোয়ে ছিলেন না, পরের শোতে গিয়েছিলেন। যাই হোক, শো ভাঙার পর প্রেক্ষাগৃহের বাইরে বেরিয়ে দেখি হাল্লার প্রধানমন্ত্রী অর্থাৎ জহর কাকু গুপি বাঘার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, এ ছবি চলবে না, চলবে না, এইরকম আর কি। হাসতে হাসতে সন্দীপ আরও বলেন, সেই দেখে আমাদের দলের লোকজন, মানে কামু মুখোপাধ্যায় ও আরও কয়েকজন পাল্টা চিৎকার করে বলতে লাগলেন, এ ছবি চলবে, চলবে, মানে একটা হই হই কাণ্ড। শেষমেশ কী হলো? সত্যজিৎ পুত্রের কথায়, আসলে মাউথ পাবলিসিটি বলে তো একটা ব্যাপার রয়েছে। ছবি মুক্তি পাওয়ার দিন তিনেকের মধ্যেই দর্শকের মুখে মুখে এত ছড়িয়ে গেল গুপি বাঘার কথা যে প্রতিটি শো হাউসফুল হতে লাগলো। আমাদের আর চিন্তার কারণ থাকলো না।
অনেক সপ্তাহ চলেছিল এই ছবি, বাকিটা তো ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।